সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সব ষড়যন্ত্র স্লোগানে 2025-এর বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পর জনগণ ভোটের অধিকার ফিরে পাবে প্রত্যাশা করলেও দুঃখজনকভাবে তার নিদর্শন দেখা যাচ্ছে না। গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। উদ্বোধনী বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে জাতীয় ঐক্য ও নির্বাচন নস্যাতের চেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায়। তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ। রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতার বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, 31 দফা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। সরকার এখনও তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে দাবি করেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরার। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের, স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অন্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ নীতিতে বিএনপি, এমন দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থনে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। যে সরকার আপনার কাছে, আপনাদের কাছে তথা দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।